নমস্কার বন্ধুরা, দ্য ফ্লেভার নেস্ট রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি প্রথমে কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার কিছু রেগুলার মশলা দেব। এখন দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপরে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং একে একে সব গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী ঝাল দেবেন, যে যেমন ঝাল খেতে চান। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটু বেসন গুঁড়ি, যাতে ডোগুলো বানানোর সময় ইজি হয়, ভেঙে না যায়। প্লেটে দিয়ে দিচ্ছি একটু বেসন, যাতে প্লেটে যখন আমি ডোগুলো রাখবো যাতে না আটকে যায় প্লেটে। তারপরে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে একে একে আমি ডোগুলো বানিয়ে নেব। ডোগুলো বানানো আমার হয়ে গেছে। এবার আমি তেল গরম করে একে একে আমি ডোগুলো কর্নফ্লাওয়ারে কোটিং করব, যাতে না ভেঙে যায় এবং ক্রিস্পি হয়। দিয়ে একে একে আমি তেলে ভেজে নেব। যতক্ষণ না লালচে হচ্ছে, একটু লালচে করে ভাজতে হবে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এবার কিছু মশলা নিয়ে নিচ্ছি, যেমন আদা বাটা, টমেটো পেস্ট, বাদাম বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, ধনে পাতা। তেলে একটু চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্য। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে আদাটা দেওয়ার সময় না ছেটায়। আদাটা একটু ভালো করে মেরে নেব তেলে, যাতে না স্মেল আসে আদার কোনো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মশলাটাকে একটু ভাজা ভাজা হতে দেব। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে এই রেসিপিটা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম বাটা। মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দিয়ে দিচ্ছি রেগুলার কিছু মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা আমার কষে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এই রান্নায় চেষ্টা করবেন টমেটো পেস্ট দেওয়ার, তাহলে টেস্ট ভালো হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেবো অল্প পরিমাণে একটু জল। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম ডোগুলো দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, অল্প হালকা হাতে নেড়ে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। বাস, এবার মশলা যেহেতু আমাদের কষানো ছিল, অল্প পরিমাণে একটু গরম জল দেব, উষ্ণ। তরকারিটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, অল্প পরিমাণে ঘি, দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। থ্যাংক ইউ, আপনারাও ট্রাই করবেন।